আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ পরিচালনার দায়ভার নেয় অন্তর্বর্তীকালীন সরকার। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুরু হয় বাংলাদেশের নতুন যাত্রা। তবে দীর্ঘ ১.৫ বছর পেরিয়ে গেলেও দেশের জনগণ এই সরকার নিয়ে কি আদৌ সন্তুষ্ট তা নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। সম্প্রতি একটি জরিপে উঠে এসেছে এই অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের মনোভাব। জরিপে অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা, ব্যর্থতা, সংস্কার, গণ অভ্যুত্থানের পর জনগণের আর্থিক অবস্থা, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, সামাজিক আর্থিক আশাবাদ, ধর্মীয় সম্প্রীতি ও ধর্মভিত্তিক রাজনীতির প্রভাব অন্তর্ভুক্ত ছিল। দৈনিক প্রথম আলোর উদ্যোগে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকার্স কনসাল্টিং লিমিটেড জরিপটি করেছে। জরিপে দেখা যায় ৪৯.৩% মানুষ বলছেন তারা অন্তর্বর্তী সরকার নিয়ে কিছুটা সন্তুষ্ট। ৫.২% মানুষের মত তারা অত্যন্ত সন্তুষ্ট। অর্থাৎ মোট ৫৪.৫% মানুষ রয়েছেন সন্তুষ্টের খাতায়। সন্তুষ্ট নন, আবার অসন্তুষ্টও নন এমন মানুষের হার ২৩%, যা একেবারে কম বলা যায় না। অন্যদিকে কিছুটা অসন্তুষ্ট মানুষের হার ১৮.৯%, আর অত্যন্ত অসন্তুষ্ট মানুষ ৩.৬%। অর্থাৎ মোট অসন্তোষ থাকা মানুষের হার ২২.৫%। জরিপটি বলছে অন্তর্বর্তীকালীন সরকার কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং দুর্নীতি দমন করতে অনেক অংশেই ব্যর্থ হয়েছেন। ৭৫.৪% জনগণ বলছে এই সরকার তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেনি। সেই সঙ্গে ৭৫% বলছে এই সরকারের আমলে দুর্নীতি বেড়েছে, অর্থাৎ সরকার দুর্নীতি দমন করতে পারেনি। তবে এই সরকারের আমলে মানুষ মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে, এমনটাই বলছে এই জরিপ। প্রায় ৬৬% মানুষ বলছে এই সরকার তাদের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে। এছাড়া ৬৩% মানুষ বলছে এই সরকারের আমলে ধর্মীয় সম্প্রীতি বজায় ছিল। জরিপটিতে মোট ১১টি ক্ষেত্র উল্লেখ করে বলা হয়েছিল নিচের বিষয়গুলোই অন্তর্বর্তী সরকার কতটা সফল বা ব্যর্থ বলে আপনি মনে করেন। জরিপটিতে ৬টি ক্ষেত্রে ৫০ বা তার বেশি শতাংশ মানুষ সরকারকে সফল বলে উল্লেখ করেছেন। সেগুলো হলো মতামত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, ধর্মীয় শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখা, বিগত আওয়ামী লীগ সরকারের সময় লুটপাট ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিচার, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ও সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করা এবং নারীর নিশ্চিন্তে চলাফেরা ও নিরাপত্তার পরিবেশ নিশ্চিত করা। অন্যদিকে ৫টি ক্ষেত্রে সরকারকে ব্যর্থ বলে উল্লেখ করেছেন জরিপে অংশ নেওয়া ৫০% বেশি মানুষ। সেগুলো হলো কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, দুর্নীতি দমন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে পাচার হওয়া টাকা বিদেশ থেকে ফিরিয়ে আনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।